হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ কিংবা এইচএসসি ২৮ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকের ক্ষেত্রেই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আমি এই কনসার্নটা দেখতেছি যে ভাইয়া আমরা তো এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে দিয়ে আসছি, এখন এখান থেকে আমাদের বেসিকে যে ঘাটতিটা রয়ে গেছে এটার কোনো খারাপ প্রভাব আমাদের এইচএসসি লাইফে পড়বে কিনা, যদি খারাপ কোনো ইম্প্যাক্ট পড়ে সেটার আসলে কোনো সলিউশন আছে, কি সলিউশন আছে এটা যদি একটু শেয়ার করতেন। তোমরা অনেকেই আস্ক করছো, তোমরা মোস্টলি এই দুটো অপশনের একটা বেছে নিচ্ছ। একটা হলো এরকম যে ভাই আমরা এইচএসসি লাইফে পড়াশোনাটা একটু আর্লি শুরু করে দিব, এতে করে কি হবে, আমার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফিল আপ করার আমি পর্যাপ্ত সময় পাবো। আচ্ছা, আর আরেকটা বিকল্প অপশন এমন হতে পারে যে ভাই আমরা এসএসসিতে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো ছিল ওগুলোর বাইরে যে চ্যাপ্টারগুলো সেগুলো তো পড়ি নাই, এখন তো সামনে একটা বন্ধ আছে, ছুটি আছে, এই ছুটির মধ্যে কি ওই চ্যাপ্টারগুলো যে পড়বো, পড়ে বেসিকে ঘাটতি দূর করবো। তো তোমার জন্য কোন কাজটা করা সব থেকে পারফেক্ট হবে ওই সলিউশনটাই ভাইয়া এই সেশনে দেওয়ার চেষ্টা করবো। আমি তোমাকে প্রপার অ্যানালাইসিস করে দিব যাতে করে তুমি একটা ডিসিশন নিতে পারো। ঠিক আছে, আমার সাথে একটু থাকো। শুরুতে আমরা দেখি তোমাদের কোন চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসে ছিল না। এখানে হলুদ কালার যে চ্যাপ্টারগুলো এগুলো হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। এখন একটা আলাদা বিষয় আছে হলো ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কীরকম, তোমার জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথে যে অধ্যায়গুলো আছে এইচএসসিতে উঠে হুবহু এই চ্যাপ্টারগুলো তোমরা পাবা না। মানে বলতে গেলে 90% চ্যাপ্টার এগুলো নাই। তাহলে ভাইয়া এগুলো লাগবে না, 9-এর পড়া লাগবে না। হ্যাঁ, এগুলোতে যে বেসিক কনসেপ্ট সেটা তুমি এমনি ম্যাথ করতে গিয়ে কাজে লাগাবে, বাট হুবহু এই চ্যাপ্টারগুলো নাই। হ্যাঁ, সম্ভাবনা আছে, ত্রিকোণমিতি আছে, বা তোমরা হায়ার ম্যাথে যে পড়ছো স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে এইচএসসি লাইফে জ্যামিতি বলতে শুধু স্থানাঙ্ক জ্যামিতিই আছে, সরল রেখা, বৃত্ত, কণিক এই নাম দিয়ে, বুঝছো। বাট সরাসরি 90% চ্যাপ্টারই তোমরা এইচএসসি লাইফে পাবা না। তাহলে ম্যাথের কি কাজে লাগবে এইচএসসি লাইফে, এই বেসিকগুলো টুকটাক ক্যালকুলেশন করতে গেলে তখন দেখবা কাজে লাগতেছে, বুঝছো। সো ম্যাথের ক্ষেত্রে কনসার্নটা একরকম। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রিতে যাও সেখানে আবার ব্যাপারটা আলাদা। ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমরা এসএসসিতে যা চ্যাপ্টার পড়ছো ইন্টারে উঠে দেখবা এগুলারই পরের টপিকগুলো যে পড়তেছো, এই চ্যাপ্টারগুলো তো থাকবেই, নতুন চ্যাপ্টারও অ্যাড হবে, আবার এগুলোরও পরের টপিক আর একটু অ্যাডভান্স লেভেল অবধি তোমরা পড়বা। ইনফ্যাক্ট দেখবা তোমাদের বইতে এই যে ফার্স্ট দিকের যে 4টা চ্যাপ্টার, এরপরে যে স্থির তরি, চলতরির এই সংক্রান্ত চ্যাপ্টারগুলো দেখবা ইন্টারে উঠে এইচএসসির বইয়ে একই নাম, মানে এখানে যে চ্যাপ্টারের নাম ছিল 9-10-এ এইচএসসিতে উঠে একই নাম, মানে হুবহু কিন্তু চ্যাপ্টারগুলো থাকতেছে। কেমিস্ট্রিতেও তাই, হয়তো এখানে চ্যাপ্টারের নেমগুলো অন্যরকম দেওয়া, এইচএসসিতে উঠে এই সব টপিক থাকবেই। সো ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা 9-10-এ যে চ্যাপ্টার বা টপিক পড়েছো ইন্টারে উঠে ওইটা লাগবেই, ওইটার পরের স্টেপটা আবার এইচএসসিতে তুমি পড়বা, সেইগুলো টিচাররা পড়িয়েই নিবে শুরুতে। ঠিক আছে, কিন্তু ম্যাথে কি, ম্যাথে হুবহু এই চ্যাপ্টারগুলো নাই, তবে ওগুলোর বেসিক কনসেপ্ট টুকটাক তোমার কাজে লাগবে যখন তুমি ম্যাথগুলো করতে যাবা। সো ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রির কিন্তু অ্যাপ্রোচটা আলাদা। আশা করি কনসেপ্টটা বুঝছো, বা ভাই যেটা বোঝানোর চেষ্টা করছি বুঝছো। এখন আমরা একটু চ্যাপ্টারগুলো দেখি। হ্যাঁ, ধরো জেনারেল ম্যাথ, এখানে আমরা হলুদ চ্যাপ্টারগুলোর দিকে ফোকাস করবো যে ভাইয়া আমরা যে অধ্যায়গুলো পড়ি নাই ওইখানে আমার কোন কোন বেসিকে ঘাটতি রয়ে যাবে। ধরো বাস্তব সংখ্যা, এটা তুমি যদি এখন নতুন করে নাও পড়ো দরকার নেই, কারণ ইন্টারে উঠে তুমি যে বাস্তব সংখ্যা পড়বা ওইখানে এইটার যা যা লাগতো এটা এমনি স্যাররা পড়াই নিবে, বা আমি আমার কোর্সে পড়াই নিব, আমরা আমাদের কোর্সে পড়াই নিব এসিএস। ঠিক আছে, দেন সূচক লগারিদম, তুমি হায়ার ম্যাথের যে সূচক লগারিদম পড়ছো না, এই যে হায়ার ম্যাথের সূচকীয় লগারিদমীয় ফাংশন, এটা পড়লে তোমার সূচক লগারিদমে যা বেসিক লাগতো এটা এমনিই হয়ে গেছে। সো এই চ্যাপ্টার নিয়েও কোনো কনসার্ন নাই, এই অধ্যায় 5 কোথাও লাগে না, এটা একদম এক চলকের সমীকরণ এমনিই তোমরা পারবা। হ্যাঁ, অধ্যায় 12 যেটা, এখানে সমীকরণ সলভের ওই যে বজ্রগুণন পদ্ধতি, এটা অনেক ক্ষেত্রে তোমরা আগে শিখো না, 9-10-এ শিখো, তো ওটা শিখতে জাস্ট 5-10 মিনিট লাগবে সর্বোচ্চ, ওইটার জন্য একটা ফুল চ্যাপ্টার পড়া লাগবে না, ওইটা এইচএসসিতে কাজে লাগে। সো ওইটার জন্য ফুল চ্যাপ্টার কিন্তু লাগতেছে না, ধারাও টুকটাক ফর্মুলা জানলেই হচ্ছে। সো এখানে মনে করো জেনারেল ম্যাথে যে যে চ্যাপ্টারগুলো আছে যে 14-15 লাগবেই না তোমার, আর 6-এর এগুলো বেসিক জ্যামিতি টুকটাক একটু দেখে নিলে হয়ে যাচ্ছে। সো জেনারেল ম্যাথে কেউ যদি চাও ভাইয়া শর্ট সিলেবাসের বাইরের কোনো চ্যাপ্টার পড়বো কিনা, যে পড়তেও চাও, অনেক পড়াকু স্টুডেন্ট, ওই যে টপ 1% সারাদিন পড়াশোনা করো, তারও জেনারেল ম্যাথে 9-10-এর কোনো অধ্যায় আর রিভিজিট করার দরকার নাই, বুঝছো। কারণ কোনো কিছুই নতুন করে তোমার লাগতেছে না, যেটা মানে বাদ পড়ে গেছে, পড়ো নাই, খুব ক্ষতি হয়ে যাবে এমন কিছু জেনারেল ম্যাথে নাই। একটু আমরা হায়ার ম্যাথে দেখি। হায়ার ম্যাথে সেট অফ ফাংশন, তোমরা জেনারেল ম্যাথে তো সেট অফ ফাংশন পড়ছোই, তবে এখানে একটু ডিটেলসে থাকে হায়ার ম্যাথে, এবং তোমাদের 9-10-এর হায়ার ম্যাথে যে সেট অফ ফাংশন ইন্টারে উঠে ফাংশন ও ফাংশনের লেখচিত্র বলে একটা অধ্যায় আছে, ওইখানে এটা এমনিই লাগবে, এমনি ওখানে টিচাররা পড়ায় নিবে। সো নতুন করে এখানে পড়াটা খুব একটা জরুরি না, বুঝছো। একইভাবে সমীকরণ, এগুলো বেসিক অধ্যায়, অসমতাও তোমরা ইন্টারের যে বাস্তব সংখ্যা অধ্যায়, বাস্তব সংখ্যা ও অসমতা দুটো একসাথে ওইখানে এমনিই পড়বে। সো মোস্টলি আমার কথা হলো ম্যাথের ক্ষেত্রে কোনো চ্যাপ্টার নতুন করে পড়াটা আমি জরুরি মনে করি না। এই যে ঘনজ্যামিতি যে অধ্যায়টা, খালি ফর্মুলাগুলো তোমার ইন্টারে কাজে লাগবে, সো এই ফর্মুলাগুলো একটু দেখে রাখতে পারো সর্বোচ্চ, এই
সো যে অনেক পড়াকো স্টুডেন্টও তারও কখনো 9-10-এর ম্যাথের চ্যাপ্টার এখন যে রিভিজিট করার কোনো দরকার নেই। তুমি ইন্টারের পড়া শুরু করো, যা বেসিক লাগবে ওটা আমরাই তোমাকে বলে নিব, তখন তুমি চর্চা করলেই হচ্ছে, তখন একটু এক্সট্রা এফোর্ট দিলেই হচ্ছে। বুঝছি। এবার একটু ফিজিক্স কেমিস্ট্রিতে আসে, আমি ফিজিক্সে পরে আসে আগে একটু কেমিস্ট্রিতে যাই। কেমিস্ট্রি যেমন প্রথম 2 অধ্যায় দরকার নেই এগুলো নিয়ে চিন্তা করার, অধ্যায় 12 খুব একটা কনসার্ন না, তবে হ্যাঁ অধ্যায় 8, 9, 10-এ তোমরা ভালো অ্যামাউন্টের জিনিস মিস করছো। যেমন তোমরা তড়িৎ বিশ্লেষণ পুরোপুরি মিস করে ফেলছো, এটা হয়তো অধ্যায় 10-এ আছে নাকি 8-এ আমি ভুলে গেছি। তড়িৎ বিশ্লেষণ পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে। এরপর অ্যাসিড ক্ষার, এগুলো সরাসরি না ইন্টারে কাজে লাগবে, তবে মজার বিষয় হচ্ছে এগুলো এতটাই বেসিক পড়াশোনা, তোমার ইন্টারের কনসেপ্ট পড়তে গেলে টিচার এমনিই পড়াবে। সো হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক বাদ রয়ে গেছে। সো কেউ যদি আগ্রহ পোষণ করে একটু এগুলো দেখে আসবা, দেখতে পারো, অনেক পড়াকু স্টুডেন্ট যে সে দেখতে পারে, বাট এমন না যে টিচাররা পড়াবে না, পড়াবে। বুঝছো, এইগুলো চ্যাপ্টার বাদ দেওয়াতে কিছু রসায়নের কনসেপ্টই বাদ চলে গেছে, যেটা তুমি শিখোই নাই, এমনই রয়ে গেছে। বুঝছো, বাট এগুলো ইন্টারে এমনিতেই টিচাররা পড়াবে। ওকে, এবার একটু ফিজিক্সে আমরা আসি। ফিজিক্সের ক্ষেত্রে অধ্যায় 5-এর ইকুইভ্যালেন্ট কোনো চ্যাপ্টার ইন্টারে তোমরা পাবা না, তবে অধ্যায় 5-এর কনসেপ্ট ইন্টারের বিভিন্ন অধ্যায় ম্যাথ করতে গিয়ে কাজে লাগে, টিচাররা তখন দেখায় না। বুঝছো, এটা একটা বিগ মিস, এই অধ্যায়টা তোমরা পাও নাই। সিমিলারলি অধ্যায় 6 তোমাদের তাপগতিবিদ্যা অধ্যায় আছে ইন্টারে, ওখানে তোমরা পড়বা, এখানে কিছু কনসেপ্ট ওখানে কাজে লাগে, যেটা পড়ে গেলে বেটার হইতো। মানে আমার কাছে মনে হয় ফিজিক্সেই হচ্ছে সব থেকে বড় লুপ হোল তৈরি হয়েছে। তোমাদের যে শর্ট সিলেবাস দিছে, এতে করে ফিজিক্সেই বলতে গেলে সব থেকে বড় লুপ হোলগুলো তৈরি হয়েছে, মানে ঘাটতি রয়ে যাবে তোমাদের এগুলো না পড়ার কারণে। বুঝছো, যেমন এখানে এগুলো যদিও অতটা গুরুত্বপূর্ণ না, 13-14, অধ্যায় 12টা একটু ইম্পর্টেন্ট, আর সব থেকে বড় মিস হচ্ছে অধ্যায় 11। মানে চলতরিৎ 9-10-এ না পড়া মানে অনেক মিস। যার একটা অধ্যায় পড়ার আগ্রহ, ভাই আমি খালি 9-10-এর শর্ট সিলেবাসের বাইরে একটা অধ্যায় একটু পড়বো আগ্রহ নিয়ে, এবং সব থেকে বেশি আউটপুট পাবো, যেটা পড়লে আমার জন্য অনেক লাভ হবে, সেটা আমি সাজেস্ট করবো চলতরিৎটা পড়ো, এটা সব থেকে বেশি কাজে আসবে। আলোর প্রতিসরণও লাগবে ইন্টারে, বাট টিচাররা পড়ায় নিবে। বুঝছো, তো এখন আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে কেমিস্ট্রি, হ্যাঁ যে অধ্যায়গুলো বাদ দিচ্ছে, কয়েকটা চ্যাপ্টার এমন আছে বাদ দেওয়াতে একদম ওই কনসেপ্টগুলো তুমি পড়োই নাই, পুরোপুরি অনেক কিছু বাদই রয়ে গেছে। বুঝছো, অনেক নতুন ধরনের জিনিস ইন্টারে উঠে তোমার পড়তে হবে, যেটা 9-10-এ পড়ে আসলে একটু সুবিধা হতো, তবে এমন না ইন্টারের টিচাররা তোমাকে পড়াবে না, এটা পড়াইয়াই নিবে, জাস্ট তুমি একটু বেশি এফোর্ট দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর ফিজিক্সে হলো সব থেকে বেশি জিনিস তোমরা মিস আউট করছো, যদি পড়তেই হয় চলতরিৎ অধ্যায়টা পড়ো, আদারওয়াইজ টিচাররা আমরা কিন্তু একদম বেসিক থেকে শুরু করি। যে 9-10 একটা বাচ্চা যদি কনসেপ্টে ঘাটতিও থাকে, আমি নিজের কথা বলি, আমি কিন্তু 9-10-এ ফিজিক্স কেমিস্ট্রি এতটা ফিল করে পড়তে পারিনি, কিন্তু আমি কিন্তু ঠিকই এইচএসসি লাইফে উঠে একদম শূন্য থেকে আবার স্টার্ট করছি, এবং ওইখান থেকেই ভালো রেজাল্ট করছি। আমার এইচএসসিতে রেজাল্ট ভালো ছিল, বাট এতটাও ভালো ফিল করে আমি কেমিস্ট্রি ফিজিক্স এগুলো পড়তে পারিনি। হ্যাঁ, ম্যাথ হয়তো অনেক আগ্রহ ছিল, নিজে পড়তাম, বাট ফিজিক্স কেমিস্ট্রি আমি ফিল করছি ইন্টার লাইফে উঠেই। বুঝছো, এবং তখন আমার অনেক পছন্দ ছিল, আমার সারাদিন ওই প্রবলেম সলভ করতে ভালো লাগতো ফিজিক্স কেমিস্ট্রি। সো এই ঘাটতি পূরণের সময় অবশ্যই তুমি ইন্টারে পাবা। আর ম্যাথের ক্ষেত্রে তো বললাম ওই চিন্তা করার দরকারই নেই কোনো অধ্যায় পড়া লাগবে কিনা, একেবারেই দরকার নেই। সো ভাইয়ার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এটা, যে একদম টপ 1% যে স্টুডেন্ট তারা, এই যে আমি অ্যানালাইসিসটা দিচ্ছি এখান থেকে কিছু চ্যাপ্টার করতে পারো, বাট আদারওয়াইজ জেনারেল যে স্টুডেন্ট, আমার প্রায়োরিটি হচ্ছে বা আমার উত্তর হচ্ছে যে না, তোমার এসএসসির কোনো চ্যাপ্টার আপাতত দেখার কোনো মানেই হয় না। মানে তুমি ধরো পড়লা, পড়া তো খারাপ জিনিস না, অবশ্যই পড়লে ওটার তুমি কোনো না কোনো আউটপুট পাবা, বাট সেই আউটপুটটা না মানে অত বেশি না। তুমি যে এফোর্টটা দিবা, যে এই সময় ছুটির সময় পড়তে বসা, এত কষ্ট করে যে পড়বা, এটার অত বেশি আউটপুট পাবা না। ধরো এসএসসি পরীক্ষা ছিল, পরীক্ষার আগের রাতে পড়লে ইমিডিয়েট আউটপুট, পরের দিন ওই এমসিকিউ কমন চলে আসছে, অনেক ভালো করতেছো, মানে ওইটা আনসার করতে পারতেছো। বাট এই মুহূর্তে যদি এই পুরনো চ্যাপ্টার পড়তে চাও, পুরনো বই পড়তে চাও, খুব একটা আউটপুট আসবে না। হ্যাঁ, লং রানে হয়তো এটা তোমাকে হেল্প করবে, বাট ওই আত্মতৃপ্তিটাও তুমি পাবা না। আমার সাজেশন হচ্ছে পুরনো জিনিসে না থেকে তুমি তার থেকে ফাস্ট মুভার যে অ্যাডভান্টেজ, এটা নেওয়ার চেষ্টা করো। এইচএসসি লাইফে একটু আগে আগে পড়াশোনা শুরু করো, ঈদটা যাক, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হোক অ্যাটলিস্ট জুনের শেষের দিকে, বা জুলাই মাস থেকে মাস্ট ইন্টারের পড়া শুরু করে দাও। তো তোমার ঘাটতি থাকুক, এসএসসিতে শর্ট সিলেবাস পড়ে আসো, যাই হোক, তুমি যদি জুলাই মাস থেকে 100% কমিটমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করতে পারো, এইচএসসির ফ্রেশ স্টার্ট, নিউ পড়া, দেখবে ওই বেসিক ঘাটতি তুমি এমনিই দূর করে ফেলতেছো। আর আমাদের কোর্সে, সেটা আমাদের হায়ার ম্যাথ কোর্স হোক কিংবা এসএসসি এর ফিজিক্স কেমিস্ট্রি অন্য যে কোনো কোর্স হোক, আমরা একদম বেসিক থেকেই শুরু করবো, যাতে তোমার যদি আগে থেকেও ঘাটতি থাকে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। কোর্স সংক্রান্ত ডিটেলস কিন্তু কমেন্টে, পিন কমেন্টে বা ডিসক্রিপশনে পেয়ে যাবা। সো ভাইয়ার ফাইনাল সাজেশন হচ্ছে দরকার নেই এসএসসির পড়া। অনেকে বলতে পারো ভাইয়া ঘাটতি তো রয়ে গেছে, এগুলো পড়লে ভালো হইতো না। হ্যাঁ, কার জন্য ভালো হইতো? ওই যে টপ 1% যারা, তাদের জন্য হয়তো। বাট ভাইয়া যখন এখানে দাঁড়ায় তোমাকে একটা সাজেশন দিচ্ছি, সেটার জন্য কিন্তু আমার মেজরিটির কথা ভাবতে হয়, টপ 1% না। মানে 100 জন 200 জন স্টুডেন্টের কথা না, বরং 1 লাখ 2 লাখ স্টুডেন্ট, ম্যাস অডিয়েন্সের কথা ভাবতে হয়। সবাই কিন্তু এই সময় এসে পড়তে বসবে না, বসলেও ওই পুরনো পড়া পড়তে যাবে না। সো এবং পড়তে বসলে আমি তাকে বলবো না বসতে,
কারণ অতটা বেশি আউটপুট সে পাবে না, ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট পাবে না। লং রানে হয়তো তাকে বেনিফিট করবে, বাট আমার কাছে ওটা অতটা অর্থিত মনে হচ্ছে না। হ্যাঁ, যার আগ্রহ আছে সে অবশ্যই করো, পুরোনো চ্যাপ্টার পড়লে, ওই বেসিকের ঘাটতি দূর করলে তোমারই লাভ, ইন্টারে তুমিই অ্যাডভান্টেজ পাবা। বাট যে এমনিই পড়তে চায় না, তাকে যদি আমি আবার পুরোনো পড়া পড়তে বলি, সে তো আরও পড়বে না। সো ইন জেনারেল সবার জন্য ভাইয়ের সাজেশন হচ্ছে, যদি পড়াশোনা করতেই হয় আগে আগে, সেটা এইচএসসির পড়া স্টার্ট করো, ওই পুরনো পড়ায় আর যাওয়ার দরকার নেই। এটা হলো সামারি। তবে যে আগ্রহ পোষণ করছো, হ্যাঁ ভাইয়া আমি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো লাগবে ইন্টারে পড়তে চাচ্ছি, তাকে আমি ওয়েলকাম করি, অবশ্যই পড়তে পারো, অবশ্যই পড়ো, আমি মোটিভেট করি। বাট এটা সবার জন্য ভাইয়ের সাজেশন না, জেনারেল অডিয়েন্সের জন্য অবশ্যই সাজেশন এইচএসসির পড়া স্টার্ট করো। তাহলে আশা করি এই ভিডিওর পরে এই বিষয় নিয়ে কারো কোনো কনসার্ন থাকবে না, এবং আমি বলতেছি তোমার যতই ঘাটতি থাকুক, ইন্টার লাইফে শুরু থেকে রেগুলার থাকলে তুমি ঘাটতিটা পূরণ করতে পারবা। হ্যাঁ, ইন্টার লাইফ কঠিন, অনেক পড়াশোনা, বড় সিলেবাস, বাট যতই ঘাটতি থাকুক, যতই বড় সিলেবাস হোক, তুমি যদি শুরু থেকে রেগুলারলি পড়তে পারো, অবশ্যই সেই ঘাটতিটা পূরণ করা সম্ভব। ভাইয়া কিন্তু নিজেই এটা একটা বড় এক্সাম্পল। আমার এইচএসসি রেজাল্ট, অ্যাডমিশনের রেজাল্ট কিন্তু অনেক ভালো ছিল আমার এসএসসি রেজাল্ট থেকে। এসএসসি লাইফে বা স্কুল পর্যন্ত আমার পড়াশোনাটা অনেকটা এইরকম ছিল, আম্মু আব্বু প্রেশার দিচ্ছে পড়তে হবে, আমার ধর আজকে একটা ফুটবল ম্যাচ আছে, একটা রাতে ম্যাচ দেখবো, আমি ওটা তখনই দেখতে পারবো যদি আজকে পড়াটা আম্মুকে দেই, তাই আমি পড়তাম। মানে নিজে থেকে আগ্রহ নিয়ে পড়াটা কম হতো। হ্যাঁ, অতটুকু পরেই ভালো রেজাল্ট করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর বরকত ছিল। বাট হ্যাঁ, পরবর্তীতে আমি যখন ইন্টার লাইফে উঠি, নিজের জন্য কিছু করতে চেয়েছি, নিজের পরিবারের জন্য করতে চেয়েছি, তখন আমি প্রচুর পরিশ্রম করি। তখন আমার যা ল্যাকিংস ছিল, যা ঘাটতি ছিল, সেটা আমি পূরণ করার চেষ্টা করেছি। সো ইন্টার লাইফে চাইলেই পসিবল। সবার জন্য অনেক শুভকামনা। আর আপাতত সামনে ঈদ, ছুটিটা কাটাও, আপাতত পড়াশোনা নিয়ে নো কনসার্ন। ওকে, আর এই কনফিউশনটা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।